সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে এর আগে আমি ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা ভয়েসের আলোচনা করব। আমরা এর আগে প্রেজেন্ট টেন্স শেষ করেছি, আজকে আমরা পাস্ট টেন্স শুরু করব। তো আমরা শুরু করি, তোমরা বোঝার চেষ্টা করবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তো সেখানে আমরা কীভাবে করব? প্রথমে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যের গঠনটা আমরা আগে দেখে নিই। অ্যাক্টিভ বাক্যের গঠনটা কী হবে? প্রথমে সাবজেক্ট হবে, যেভাবে আমরা সাধারণত বাক্যের গঠন শিখেছি আগে। পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যের গঠন সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স, বা আমরা বলতে পারি ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট টেন্স ভার্ব প্লাস অবজেক্ট। এটাকে আমরা পাস্ট টেন্স ভার্ব বলি অথবা বলি ভার্বের পাস্ট ফর্ম। আমরা যখন বলি ভার্বের পাস্ট ফর্ম, তখন তো আমরা এখানে বাংলা এবং ইংরেজি মিশিয়ে লিখলাম, কিন্তু আমরা যদি শুধু ইংলিশে লিখে আমরা বলবো পাস্ট টেন্স ভার্ব, প্রেজেন্ট টেন্স ভার্ব, পাস্ট টেন্স ভার্ব, পাস্ট পার্টিসিপল ভার্ব বা ফিউচার টেন্স ভার্ব, এগুলো অর্থাৎ যে ভার্বটা পাস্ট টাইমকে বোঝায় সেটা হলো পাস্ট টেন্স ভার্ব। অর্থাৎ ভার্বের যে ফর্ম, যে রূপ আমরা টেন্সে আলোচনা শিখেছি। টেন্সটা কি? টেন্স হলো ভার্বের বিভিন্ন রূপ বা ফর্ম, যেগুলো কাজের বিভিন্ন সময় নির্দেশ করে, কাজও সম্পন্ন করে এবং পাশাপাশি কাজের সময়গুলো নির্দেশ করে, সেটাই হলো টেন্স। তাহলে পাস্ট টেন্স ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট বসবে। এবার দেখো প্যাসিভ কি হবে? প্যাসিভ হবে, আমরা আগেই বলেছি অ্যাক্টিভ বাক্যের অবজেক্টটাই হবে প্যাসিভ বাক্যের সাবজেক্ট। তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা যদি এখানে এটাকে যদি প্যাসিভ সাবজেক্ট লিখতাম, তাহলে অনেক বেশি সহজে বুঝতে পারতে। কারণ সাধারণত আমরা জানি এই সাবজেক্টটা, প্যাসিভ বাক্যের সাবজেক্ট আসলে কাজ করে না, এর জন্য এটার নাম হলো প্যাসিভ সাবজেক্ট। তো প্যাসিভ সাবজেক্ট হলে আমরা প্যাসিভ কথাটা লিখি না, আমরা সাবজেক্টে লিখি, কিন্তু আমরা বুঝি এটা হলো অ্যাক্টিভ বাক্যের অবজেক্টটা এখানে প্যাসিভ বাক্যে সাবজেক্টের জায়গায় বসে, কিন্তু সে কাজ করে না, নিষ্ক্রিয় থাকে। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার হবে, প্লাস এই যে পাস্ট টেন্স ভার্ব, অর্থাৎ ভার্বের যে পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব, ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস পাস্ট পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস বাই প্রেজ। বাই প্রেজ তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, বাই প্লাস নাউন বা বাই প্লাস প্রোনাউনের অবজেক্ট ফর্ম। এবার আমরা কয়েকটা উদাহরণ শিখি, উদাহরণ দেখি আমরা। দেখো এখানে The boy caught a big fish.
বালকটি একটা বড় মাছ ধরলো। এখানে দেখো দ্য বয়, এই দ্য বয়টা হলো সাবজেক্ট, দ্য বয় কট। ভার্ব এ বিগ ফিশ, এ বিগ ফিশ। দ্য বয় সাবজেক্ট, কট, ভার্ব এ বিগ ফিশ, একটা বড় মাছ, এটা হলো অবজেক্ট। এখন এখানে আমরা কি করব, একইভাবে আমরা আগের মতো করে এই যে অবজেক্ট এ বিগ ফিশ, এই বিগ ফিশ অবজেক্ট হবে প্যাসিভ বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা পেলাম এ বিগ ফিশ। এই বিগ ফিশটা হলো এখন প্যাসিভ বাক্যের সাবজেক্ট, অর্থাৎ নিষ্ক্রিয় সাবজেক্ট। এ বিগ ফিশ, এখন দেখে এই বিগ ফিশ এটা কোন পার্সন, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। এ বিগ ফিশটা হলো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেখানে আমরা ব্যবহার করব ওয়াজ। এ বিগ ফিশ ওয়াজ, এখানেও আমরা ব্যবহার করব, খেয়াল রাখবে প্যাসিভ সাবজেক্ট মানেই হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার। যখনই তুমি কোনো বাক্যকে প্যাসিভ করবে, তোমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এ বিগ ফিশ ওয়াজ কট বাই প্রেজ, বাই দ্য বয়। A big fish was caught by the boy. A big fish subject, সাহায্যকারী অতিরিক্ত সাহায্যকারী ভার্ব বসলো was, তারপর মূল ভার্ব caught, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম caught. A big fish was caught by the boy. A big fish was caught by the boy. এবার আমরা দ্বিতীয় একটা উদাহরণ দেই। A cobbler, C-O-B-B-L-E-R, cobbler, a cobbler mended my shoes. M-E-N-D-E-D, mended, M-E-N-D, mend মানে হলো ঠিক করা, মেরামত করা। যেমন আমরা মুসির কাছে জুতা নিয়ে যাই, তারা মেরামত করে দেয়, ঠিক করে দেয়। তাহলে a cobbler mended my shoes. A cobbler subject, mended verb, mend থেকে mended past tense, my shoes আমার জুতাগুলো। এখন দেখো এখানে shoes plural, my shoes কিন্তু plural, my shoes plural. A cobbler mended my shoes. সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এবার আমরা এটাকে প্যাসিভ করি। মাই শুজ, খেয়াল করে দেখো এবার মাই শুজ কিন্তু প্লুরাল, মাই শুজ প্লুরাল। এখানে ছিল, আগে ছিল এ বিগ ফিশ, এ বিগ ফিশ, এটা ছিল সিঙ্গুলার, সাথে ওয়াজ হয়েছে, বাট মাই শুজ থার্ড পারসন কিন্তু প্লুরাল, সে কারণে তার সাথে হবে ওয়ার। মাই শুজ ওয়ার মেন্ডেড, by praise by a cobbler. My shoes were mended, my shoes were mended by a cobbler. একটু তুমি যদি অংশগুলো বোঝার চেষ্টা করো, আমরা প্রথমে বসালাম a cobbler mended। আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় একটা অতিরিক্ত সাহায্যকারী ভার্ব প্রয়োজন হয়। তো my shoes were mended, my shoes were mended by a cobbler.
আমরা দুটো নেগেটিভ বাক্য লিখি এবার। The hunters subject did not kill the tiger. এবার এখানে দেখো the hunters টা হলো সাবজেক্ট, the hunters প্লুরাল, did not kill আমরা past tense এর বাক্যে যখন নেগেটিভ করলাম did not করার পরে মূল ভার্বটা হচ্ছে kill, কিন্তু আমরা এর আগের বাক্যে আমরা দেখেছি আমরা সেখানে করেছিলাম past tense এর ব্যবহার করেছিলাম ভার্বের। The hunters did not kill the tiger. প্যাসিভ কি হবে? The tiger. যেহেতু did not past tense was নেগেটিভ বাক্য not was not, প্যাসিভ বাক্যে আমরা এখন ব্যবহার করব past participle verb. The tiger was not killed. The tiger was not killed by the hunters. Hunter মানে হলো শিকারী। The hunters did not kill the tiger. The tiger was not killed by the hunters. The tiger, passive subject, was not killed, verb, by the hunters, by praise. The tiger was not killed by the hunters. I did not buy the picture. I did not buy the picture. আমি ছবিটি কিনিনি। সাবজেক্ট আই, ডিড নট, যেহেতু সাহায্যকারী ভার্ব ডিড নট পাস্ট টেন্স, সেহেতু ভার্ব প্রেজেন্ট টেন্স হয়েছে। আই ডিড নট বাই দ্য পিকচার, প্যাসিভ। এখন এখানে আই সাবজেক্ট, ডিড নট বাই ভার্ব, দ্য পিকচার অবজেক্ট। দ্য পিকচার, দ্য পিকচার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু এখানে হবে ওয়াজ। দ্য পিকচার ওয়াজ নট bought by me. The picture was not bought by me. The picture প্যাসিভ বাক্যের অবজেক্ট এখানে সাবজেক্ট হয়েছে, was not bought by me। অংশগুলো যদি তুমি বোঝার চেষ্টা করো তাহলে তোমার পক্ষে এগুলো বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি।
এখানে দেখো এবার হাসান ডিড নট ডিস্টার্ব দ্য বয়েজ। হাসান সাবজেক্ট, ডিড নট ডিস্টার্ব সে তাদের সমস্যা করেনি। হাসান ডিড নট ডিস্টার্ব দ্য বয়েজ, দ্য বয়েজ অবজেক্ট। এখানে দেখো এবার এই অবজেক্টটা কিন্তু প্লুরাল, থার্ড পারসন কিন্তু প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে ব্যবহার করব দ্য বয়েজ। এই যে আমরা বলেছি এখানে ওয়াজ অথবা ওয়ার নেগেটিভ করার জন্য আমাদেরকে ওয়াজ বা ওয়ারের সাথে নট যোগ করতে হবে, তাহলে আমরা বাক্যটা নেগেটিভ পাবো। দ্য বয়েজ ওয়ার নট। প্যাসিভ বাক্যে যেহেতু আমাদেরকে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়, পাস্ট পার্টিসিপল ভার্ব, ডিস্টার্বের পাস্ট পার্টিসিপল হলো ডিস্টার্বড, DISTURB, সাথে আমরা ইডি যোগ করলাম, তাহলে হলো দ্য বয়েজ ওয়ার নট ডিস্টার্বড বাই হাসান। এই হলো আমাদের প্যাসিভ বাক্যটি আমরা পেলাম, দ্য বয়েজ ওয়ার নট ডিস্টার্বড বাই হাসান। তোমরা এগুলো যদি বারবার দেখো বাসায়, এবং এই নিয়মের সাথে তোমরা যদি আমরা এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভের যেই স্ট্রাকচার লিখে দিয়েছি যদি এইভাবে একটু প্র্যাকটিস করো, তাহলে তোমরা সহজে এগুলো করতে পারবে, তোমাদের ভুল হবে না। এবার আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ গঠন। অ্যাক্টিভ বাক্যের গঠনগুলো দেখো, প্রথমে সাবজেক্ট হবে, এরপর হবে ওয়াজ বা ওয়ার, প্লাস ING verb plus object। passive, এটাকে নেগেটিভ করতে হলে আমরা এখানে ওয়াজ বা এর সাথে নট ব্যবহার করতে পারি, ওয়াজ নট বা ওয়ার নট নেগেটিভের জন্যে। প্যাসিভ, প্রথমে আমরা বসাবো অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, এখানে সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট হবে, এই সাবজেক্ট হলো অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, এই সাবজেক্ট হলো অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট। আমরা এখানে প্যাসিফিক পেলাম সাবজেক্ট, আমরা পেলাম এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ বিং অথবা ওয়ার বিং, অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমরা বিং ব্যবহার করব। ওয়াজ বিং বা ওয়ার বিং প্লাস
পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস বাই প্রেজ। বাই প্রেজটা নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, আমি বারবার করে বলি তোমাদের বোঝার জন্যে। বাই প্রেজ হলো বাইয়ের সাথে আমরা অ্যাক্টিভ বাক্যের এই সাবজেক্টটা বসাবো। নাউন হলে সরাসরি নাউন বসবে বাইয়ের পরে, আর প্রোনাউন হলে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে। এবার দেখো এখানে আমরা উদাহরণে আসি। আচ্ছা, এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, এটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই, তাহলে এখানে আগেই তোমাদেরকে বলেছি যদি একাধিক সাহায্যকারী ভার্ব থাকে তাহলে প্রথম সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হয়। তাহলে এই বাক্যকে আমরা যদি নেগেটিভ করতে হয় আমরা নট কোথায় বসাবো? এখানে আছে সাবজেক্ট ওয়াজ বিং, ওয়ার বিং। নেগেটিভ করতে হলে নট কোথায় বসবে? ওয়াজের পরে বসবে, না হয় ওয়ারের পরে বসবে, বিং এর পরে বসবে না। অর্থাৎ সবসময় নট বসবে প্রথম সাহায্যকারী ভার্বের পরে। মাদার ওয়াজ কুকিং এ নাইস ডিশ। এখানে ডিশ মানে কিন্তু থালা বা বাটি নয়, এখানে ডিশ মানে হলো খাবার, ফুড। মাদার সাবজেক্ট, ওয়াজ কুকিং রান্না করছিলেন, এ নাইস ডিশ বা এ ডেলিশাস ডিশ সুস্বাদু খাবার। এখানে নাইস মানে সুন্দর বা সুস্বাদু। সো মাদার ওয়াজ কুকিং এ নাইস ডিশ, মা একটি সুন্দর খাবার রান্না করছিলেন বা সুস্বাদু খাবার রান্না করছিলেন। এখানে এখন আমরা এটাকে প্যাসিভ করি। প্যাসিভ কি পাবো আমরা? প্রথমে অবজেক্ট হলো এ নাইস ডিশ, এ নাইস ডিশ। আচ্ছা, এ নাইস ডিশ এখানে এটা কিন্তু সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার। আমরা অ্যাক্টিভ বাক্যের অবজেক্টকে এখন প্যাসিভ বাক্যের সাবজেক্ট বানালাম, এ নাইস ডিশ, এ নাইস ডিশ। তাহলে এখানে আমরা প্যাসিভের সাবজেক্টে স্ট্রাকচারে কি পেয়েছি? ওয়াজ বিং অথবা ওয়ার বিং। যেহেতু এ নাইস ডিশ থার্ড পারসন এবং সিঙ্গুলার, সেহেতু আমরা এটাকে করব ওয়াজ। ওয়াজ বিং, ওয়াজ বিং। আমাদের এখানে মূল ভার্ব হলো কুক, আমরা মূল ভার্ব কুকের সাথেই আইএনজি যুক্ত করে কুকিং করেছি। এ নাইস ডিশ ওয়াজ বিং কুকড বাই মাদার। এবার দেখো আমরা বাক্যটা কি পেলাম? এ নাইস ডিশ সাবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট, was being cooked verb, passive verb, by mother, by প্রেজ অংশটা পেলাম। এবার বুঝো আমরা কিভাবে চেঞ্জ করলাম। মাদার ওয়াজ কুকিং এ নাইস ডিশ, এ নাইস ডিশ অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট করলাম প্যাসিভ বাক্যে, প্যাসিভ সাবজেক্ট। এরপর আমরা নিয়ম অনুযায়ী অতিরিক্ত সাহায্যকারী ভার্ব ব্যবহার করেছি ওয়াজ বিং, অর্থাৎ অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। যেহেতু নাইস ডিশ সিঙ্গুলার, এ নাইস ডিশ যেহেতু সিঙ্গুলার, সেহেতু আমরা এখানে ওয়াজ বিং বসালাম। তারপর আমরা বসিয়েছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসিয়েছি এখানে, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ভার্ব বসিয়েছি কুকড। এরপর আমরা বসিয়েছি বাই প্রেসটা, প্রিপোজিশন বাই বসিয়েছি। এরপর বাক্যের সাবজেক্ট মাদার এখানে বসিয়েছি, হ্যাঁ, এটি নাউন। এবার আমি আরেকটা উদাহরণ লিখছি, খেয়াল করে দেখো।
হাসান ওয়াজ টিচিং সাম চিলড্রেন। হাসান থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে হাসান ওয়াজ টিচিং। হাসান ওয়াজ টিচিং, হাসান বাক্যের সাবজেক্ট, হাসান সাবজেক্ট, ওয়াজ টিচিং ভার্ব। সাম চিলড্রেন কিছু ছেলে মেয়ে, এই হলো অবজেক্ট, অর্থাৎ ওয়াজ টিচিং ভার্বের অবজেক্ট হলো সাম চিলড্রেন। হাসান ওয়াজ টিচিং সাম চিলড্রেন। হাসান ওয়াজ টিচিং সাম চিলড্রেন। এখন আমরা এটাকে যদি প্যাসিভ করি আমরা কি পাবো? আমরা প্রথমেই পাবো অবজেক্ট আছে সাম চিলড্রেন, আমরা জানি সাম চিলড্রেন এটা প্লুরাল, আমরা এখানে বসালাম সাম চিলড্রেন। এখন খেয়াল করে দেখো সাম চিলড্রেন কিন্তু প্লুরাল, এখানে হাসান সাবজেক্টটা ছিল সিঙ্গুলার, আমরা তার সাথে ব্যবহার করেছি ওয়াজ, কিন্তু এখন প্যাসিভ বাক্যের সাবজেক্ট হয়েছে অ্যাক্টিভ বাক্যে যে অবজেক্টটা ছিল সাম চিলড্রেন, সে সাম চিলড্রেন এখন হয়েছে প্যাসিভ বাক্যের সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটা কিন্তু এবার প্লুরাল হয়ে গেল। সুতরাং আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে এবার ব্যবহার করতে হবে ওয়ার বিং। সাম চিলড্রেন ওয়ার বিং। আমাদের মূল ভার্ব কি? ওয়াজ টিচিং, ওয়াজটা সাহায্যকারী ভার্ব, টিচিং অর্থাৎ টিচ, টিচিংটা হলো মূল ভার্ব, এখানে আমাদের টিচটা মূল ভার্ব। ওয়ার বিং টট, TAUGHT টট, ওয়ার বিং টট। সাম চিলড্রেন ওয়ার বিং টট বাই, প্রেজ বসাও, বাই হাসান। এবার দেখো আমরা কিভাবে চেঞ্জ করলাম। হাসান হলো এখানে সাবজেক্ট, হাসান ওয়াজ টিচিং, যেহেতু হাসান থার্ড পারসন এবং সিঙ্গুলার সেহেতু আমরা হাসানের সাথে ব্যবহার করেছি ওয়াজ, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস আইএনজি ভার্ব। হাসান ওয়াজ টিচিং, হাসান বসলো, তারপর বসলো যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াজ বসেছে এখানে, হাসান ওয়াজ। এরপর দেখো আইএনজি ভার্ব, টিচ থেকে টিচিং, অর্থাৎ আমরা মূল ভার্ব হলো টিচ, তার সাথে আইএনজি যুক্ত করেছি, আমরা পেয়েছি এখানে টিচিং, হাসান ওয়াজ টিচিং সাম চিলড্রেন, এটা হলো অবজেক্ট। এখন এই অবজেক্টটা যখন আমরা এখানে সাবজেক্ট হলো, সাবজেক্টের জায়গায় বসলো, এখন এটা হয়েছে প্লুরাল, বহুবচন হয়েছে, থার্ড পারসন কিন্তু প্লুরাল। তাহলে আমরা এখানে দেখো আগে শিখেছি, এখানে আমরা পড়েছি কি প্যাসিভ বাক্যে সাবজেক্ট প্লাস ওয়াজ বিং অথবা ওয়ার বিং। যেহেতু আমাদের এই সাবজেক্টটা প্লুরাল সেহেতু আমরা এখানে বসাবো সাবজেক্ট প্লাস ওয়ার বিং প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব, দেখো ওয়ার বিং টট, ওয়ার বিং টট, তারপর আমরা বসালাম কি বাই প্রেজ, অর্থাৎ বাই হাসান। সাম চিলড্রেন ওয়ার বিং টট বাই হাসান, সাম চিলড্রেন ওয়ার বিং টট বাই হাসান। এবার আমরা দুটো নেগেটিভ বাক্যের উদাহরণ দেখি কিভাবে হবে। বাক্যটা দেখো, উই, এটা আমরা এখানে যেভাবে লিখেছিলাম প্রথমে সাবজেক্ট প্লাস ওয়াজ নট অথবা ওয়ার নট, তারপর আইএনজি ভার্ব। উই ওয়ার নট কাটিং দ্য ট্রি, এখানে উই সাবজেক্ট, যেহেতু ফার্স্ট পারসন এবং প্লুরাল সেই জন্য এখানে ওয়ার হয়েছে। উই ওয়ার নট
কাটিং, সাবজেক্ট প্লাস ভার্ব, উই ওয়ার নট কাটিং দ্য ট্রি। খেয়াল করো, এই ট্রিটা হলো অবজেক্ট, কিন্তু এখানে ট্রিটা সিঙ্গুলার, টি আর ডাবল ট্রি। উই ওয়ার নট কাটিং দ্য ট্রি, উই ওয়ার নট কাটিং দ্য ট্রি, উই ওয়ার নট কাটিং দ্য ট্রি। এখন এখানে উই এর সাথে আমরা ওয়ার বসিয়েছি, অর্থাৎ এই সাবজেক্টের সাথে, উই সাবজেক্টের সাথে আমরা বসিয়েছি ওয়ার। এখন প্যাসিভে আমরা সাবজেক্ট পাবো দ্য ট্রি। প্যাসিভ বাক্যে আমরা এখন অবজেক্ট হিসেবে পেলাম অ্যাক্টিভ ভয়েসের বাক্যের, অর্থাৎ অ্যাক্টিভ বাক্যের অবজেক্টে হলো আমাদের প্যাসিভ বাক্যের সাবজেক্ট দ্য ট্রি। এখন ট্রি যেহেতু থার্ড পার্সন এবং সিঙ্গুলার, সেহেতু আমরা এখানে এর সাথে আমরা পাবো কি ওয়াজ, ওয়াজ বিং, আমরা ওয়াজ পাবো এখানে, ওয়াজ ব্যবহার করবো দ্য ট্রি was not being, the tree was not being cut by কি হবে by us। কেন by us হবে? কারণ ওইটা সাবজেক্ট ফর্ম, প্রিপোজিশনের পরে বাই এর পরে সেই প্রোনাউনটা সাবজেক্ট ফর্মে অবজেক্ট ফর্ম বসবে, সাবজেক্ট ফর্ম না বসে অবজেক্ট ফর্ম বসবে, আমরা এখানে অবজেক্ট ফর্ম বসিয়েছি। তাহলে আমরা এখানে পেলাম দ্য ট্রি ওয়াজ নট বিং কাট। খেয়াল করে দেখো, এখানে আবার একইভাবে আমরা এখানেও কিন্তু দুটা সাহায্যকারী ভার্ব পেয়েছি, একটা হলো ওয়াজ, একটা হলো বিং, এরপর কাট। কাট ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটাই এক, কাট কাট কাট। এরকম আরও কিছু শব্দ যেমন কাট কাট কাট, পুট পুট পুট, পিইউটি পুট, শাট SHUT শাট, শাট 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 বন্ধ করে দেওয়া, এই সবগুলোই প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি দ্য ট্রি ওয়াজ নট বিং কাট বাই আস, উই ওয়ার নট কাটিং দ্য ট্রি ওয়াজ নট বিং কাট বাই আস। এখানে সাবজেক্টের জন্য ওয়ার হয়েছে, আর এখানে ঠিক একইভাবে সাবজেক্টের কারণে ওয়াজ হয়েছে, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার। The student was not doing the sums, SUM sums মানে অঙ্ক, তো আমরা এখানে করলাম সামস, অঙ্কগুলো, সিঙ্গুলার থেকে প্লুরাল করেছি। ছাত্রটি, দ্য স্টুডেন্ট, একজন ছাত্রকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একজন ছাত্র। দ্য স্টুডেন্ট সাবজেক্ট, was not doing past continuous tense, was verb, was not doing object the sums। The student was not doing the sums। এবার আমরা এখানে কি পেলাম? অবজেক্ট হিসেবে পেলাম the sums। the sums অঙ্কগুলো। খেয়াল করে দেখো, the student এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, the student এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, আমরা ব্যবহার করেছি was। এখন এখানে হচ্ছে the sums প্লুরাল, হবে where the sums were not being done, were not being done
by the student. The sums. The student was not doing the sums. ছাত্রটি অঙ্কগুলো করছিল না। তাহলে আমরা এখানে কি পেলাম? অঙ্কগুলো দ্য সামস, যেহেতু আমরা প্লুরাল পেয়েছি এখানে, থার্ড পারসন হলেও এটা সিঙ্গুলার নয়, এটা প্লুরাল, সেহেতু আমরা এখানে করলাম were not being done. The sums were not being done. আবার আমরা বসালাম বাই প্রেজ, অর্থাৎ বাই বসালাম, বাই এর পরে আমরা বসালাম দ্য স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্ট। The sums were not being done by the student. The sums were not being done by the student. এবার আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করব, কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব বা প্রয়োজন হলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যের গঠনটা অ্যাক্টিভ। এগুলো হলো পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যের যে সাধারণ যে গঠন, সেটাই মূলত অ্যাক্টিভ। প্রথমে সাবজেক্ট হবে, তারপর হেড হবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস past participle verb প্লাস অবজেক্ট। আর নেগেটিভের জন্য হবে হেড নট। নেগেটিভের জন্য হবে হেড নট। আমরা অবশ্যই ইচ্ছা করলে এখানে একসাথে লিখতে পারি সাবজেক্ট প্লাস হেড অবলিক হেড নট, এভাবেও লেখা যায়। এবার প্যাসিভ স্ট্রাকচারটা দেখে নাও। আবার আমরা সাবজেক্ট বসাবো, তবে সাবজেক্টটা কি নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। এই সাবজেক্টটা হলো আসলে অ্যাক্টিভ বাক্যের এই অবজেক্টটা। সাবজেক্ট প্লাস হ্যাড বিন, অতিরিক্ত আমরা বসাবো বিন, যেহেতু সবসময় প্যাসিভ বাক্যে একটা অতিরিক্ত সাহায্যকে ভার্ব প্রয়োজন হয়। পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের অতিরিক্ত সাহায্যকে ভার্ব লাগবে বিন। আমরা হেডের পরে বিন বসাবো, হেড বিন প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব। ভার্ব প্লাস বাই প্রেজ। প্রেজ মানে শব্দগুচ্ছ, বাই সহ যে শব্দগুলো হবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন। আমরা এটাকে একটু নিচে লিখি, প্লাস একটু নিচে লিখলাম। এটা দেখানোর জন্য এটা নেগেটিভ ফর্মটা হবে হ্যাড নট। নেগেটিভ ফর্মটা হবে হ্যাড নট বিন, অর্থাৎ হ্যাড বিন। আর নেগেটিভটা হলো হ্যাড নট বিন। যেমন আমরা এখানে করলাম, আমরা এখানে পেয়েছি হ্যাড নট,
হ্যাড নট, আমরা এখানে পেলাম হ্যাড নট বিন। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস বাই যোগে আমরা এখানে এই সাবজেক্টটা বসাবো। আর কিছু উদাহরণ দেখো। দেখো এখানে রাইসা হ্যাড মেমোরাইজড দ্য পোয়েম। খেয়াল করো একটি বাক্যের সাবজেক্ট রাইসা, হ্যাড রাইসা হ্যাডের পরে বসবে পাস্ট পার্টিসিপল ভার্ব রাইসা হ্যাড মেমোরাইজড, অবজেক্ট দ্য পোয়েম, অর্থাৎ রাইসা কবিতাটি মুখস্থ করেছিল। রাইসা কবিতাটি মুখস্থ করেছিল। রাইসা had memorized the poem. past perfect tense এর একটা সুবিধা হলো সেটা সকল সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল সবার সাথেই হ্যাড বসে। আর নেগেটিভ করার সময় সবার সাথেই হ্যাড নট বসে, সবার সাথে হ্যাড আর সবার সাথে হ্যাড নট। সুতরাং এখানে তোমাকে প্রেজেন্ট টেন্সের মতো হ্যাভ, হ্যাজ এর এই পার্থক্যটা করতে হয় না, এটা একটা সুবিধা। পাস্ট পারফেক্ট টেন্সে সবার সাথে আমরা ব্যবহার করি হ্যাড, আর নেগেটিভ হলে সবার সাথেই হ্যাড নট। এখন দেখো প্যাসিভ বাক্যটা কি হলো। প্যাসিভ বাক্যটা আমরা আগে এখানে কি বলেছি, সাবজেক্ট। এই প্যাসিভ বাক্যের সাবজেক্ট মানে কিন্তু অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হলো রাইসা, ভার্ব হলো হ্যাড মেমোরাইজড, অবজেক্ট হলো দ্য পোয়েম। এবার বসাও দ্য পোয়েম। সাবজেক্টটা বসলো হ্যাড বিন the poem had been memorized, had been memorized, had memorized হয়ে গেল had been memorized। যেহেতু প্যাসিভ বাক্যে সবসময় একটি অতিরিক্ত সাহায্যকারী ভার্ব প্রয়োজন হয়। had been memorized by praise by রাইসা। এখন দেখো আমাদের দ্বিতীয় উদাহরণটা দেখো। অ্যাক্টিভ The boys had done the homework. The boys, subject, had done, verb, the homework, homeworkটা। এখানে তোমাদেরকে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। অনেক সময় ছাত্রছাত্রীরা হোম এবং ওয়ার্ককে আলাদা করে লেখে এইভাবে, হোমওয়ার্ক। এইভাবে হোমওয়ার্ক লেখা যাবে না, হোমওয়ার্কটা এক শব্দ। সুতরাং এভাবে দু শব্দ করে কখনো তোমরা লিখবে না, এটা ভুল। অনেক সময় আমরা দেখি তোমরা ভুল করে এটাকে দু শব্দ লেখো, হোমওয়ার্ককে দু শব্দ লেখো। হোমওয়ার্ক সবসময় এক শব্দ। কিছু শব্দ যেমন হোমওয়ার্ক, গ্র্যান্ডফাদার,
গ্র্যান্ডমাদার, গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চাইল্ড, আমরা যাই লিখি না কেন এই শব্দগুলো, হ্যাঁ, তারপর যেমন ক্লাসরুম, এই শব্দগুলো কিন্তু এক শব্দ। দ্য বয়েজ হ্যাড ডান দ্য হোমওয়ার্ক, এখানে দেখো হোম এবং ওয়ার্ক, HOMEWORK, হোমওয়ার্ক, এটা এক শব্দ। দ্য বয়েজ হ্যাড ডান দ্য হোমওয়ার্ক, এখানে আমরা এটাকে প্যাসিভ কি পাবো? প্যাসিভ হলো দ্য হোমওয়ার্ক, বাড়ির কাজ, দ্য হোমওয়ার্ক, বাড়ির কাজটি হ্যাড ডান। তাহলে আমরা এখানে কি পাবো? আমরা এখানে প্যাসিভে কি পাবো? হ্যাড পাস্ট পার্টিসিপল, হ্যাড পাস্ট পার্টিসিপল, হ্যাড বিন প্লাস পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে বসাবো দ্য হোমওয়ার্ক had been done. The homework had been done by the boys. এবার দেখো সাবজেক্ট, দ্য হোমওয়ার্ক, এই সাবজেক্টটা হলো আমাদের অ্যাক্টিভ বাক্যের অবজেক্টটা, দ্য হোমওয়ার্ক had done, had been done। প্যাসিভ বাক্যে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব বিন, দ্য হোমওয়ার্ক had been done by প্রেস by প্লাস অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট, by প্লাস অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট, by the boys, the homework had been done by the boys। এবার আমরা দুটো নেগেটিভ বাক্য দেখব। I had not opened the window. I had not opened, I subject, had not opened। এখানে খেয়াল করে দেখো প্রথমে বলেছিলাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে হলো I had opened। আর নেগেটিভ কি বলেছিলাম? হ্যাডের সাথে নট হবে, I had not opened the window। প্যাসিভ কি হবে? দ্য উইন্ডোটা হলো এখানে অবজেক্ট, তাহলে এই অবজেক্ট এবার সাবজেক্টের জায়গায় আসলো, দ্য উইন্ডো had not been। আমাদের সে আগের নিয়মটাই, যেহেতু এখানে দুটো সাহায্যকারী ভার্ব, দ্য উইন্ডো had been opened হয়েছে, এখন had not been opened নেগেটিভ করার কারণ আমরা এখানে, তাহলে নেগেটিভ করার জন্য আমরা নটটাকে বসালাম প্রথম সাহায্যকারী ভার্ব had এর পরে। দ্য উইন্ডো had not been opened by me, এখানে আছে I, কিন্তু এখানে বসালাম মি। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, আগেই বলেছি প্রিপোজিশন বাই এর পরে সবসময় প্রোনাউন বসবে, অবজেক্ট ফর্ম, আইটা সাবজেক্ট ফর্ম, মিস অবজেক্ট ফর্ম, সেজন্য আমরা বাই এর পরে অবজেক্ট ফর্ম মি বসিয়েছি, অর্থাৎ বাই প্রেজে আমরা সাবজেক্ট আয়ের পরিবর্তে অবজেক্ট মি বসিয়েছি। আর একটা বাক্য দেখো,
মাদার হ্যাড নট স্কল্ডেড মি, SCOLD, স্কল্ড মানে হলো তিরস্কার করা, বকাঝকা করা, এগুলো। তো আমরা বললাম মাদার সাবজেক্ট, হ্যাড নট স্কল্ডেড, তিরস্কার করেননি, মি আমাকে। এবার আমি অবজেক্টটা দিয়েছি একটা প্রোনাউন, এখানে একটা প্যাসিভ বাক্যে কী হবে, সেটি সাবজেক্ট ফর্ম ব্যবহার হবে। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, আই had not been scalded by mother. I passive বাক্যের সাবজেক্ট, had not been scalded, verb by mother by praise। আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স পর্যন্ত আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এখানে শেষ। পরবর্তীতে ভয়েসের অন্য যে নিয়মগুলো আছে আমরা সেগুলো শিখব। তবে তোমাদের আমি জানি অনেক বেশি সমস্যা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো চেঞ্জ করার সময়। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কীভাবে তোমরা খুব সহজে চেঞ্জ করতে পারবে, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কীভাবে পারবে, সেগুলো আমরা ইনশাআল্লাহ সুন্দর করে আলোচনা করব। তো আজকে আলোচনা এখানে শেষ। পরবর্তী আলোচনা তোমরা অংশ নেবে এই আশা রেখেই আজকের মতো আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।